এখানে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটা বাইট। মদন মিত্র কি একটা দুটো কথা বলে থেমে গেছেন? না দাদা, আরো বলেছেন আইপ্যাক গোটা বাংলাকে নিয়ন্ত্রণ করত, সেই নিয়ন্ত্রণ করার ফলে কি হয়েছিল মদন মিত্রর মুখে শুনুন, আসছি বাকিদের কাছে। আইপ্যাক নিয়ন্ত্রণ করত গোটা রাজ্যকে, দেখুন। সারা বাংলাতেই প্রত্যেককেই এইভাবে অনুশাসন মেনে চলতে হতো, কিন্তু রাজনীতি তো ক্যাম্বিস খেলা বা উইম্বলডন খেলা বা টেনিস খেলা বা ব্যাডমিন্টন নয়। রাজনীতি এরকম কোনো অনুশাসন মেনে চলে না। রাজনীতিতে তাৎক্ষণিক ডিসিশন নিতে হয় এবং তার উপর দাঁড়িয়ে লড়াই করতে হয়। আইপ্যাকের হস্তক্ষেপ সব জায়গাতেই ছিল এবং এখনো অল্প বিস্তর কিছু কিছু আছে। আমি কাশেম আলীর কাছে যাব, কারণ কাশেম আলী, কাশেম দা আপনারও এক্সপিরিয়েন্স রয়েছে এই সেই পরিপ্রেক্ষিতে আমি জিজ্ঞেস করব। মদন মিত্র বলছেন গোটা বাংলায় যত তৃণমূল সবাইকে এদের কথা শুনে চলতো, অনুশাসন মেনে চলতে হতো। তিনি এই বক্তব্য রেখেছেন যে আমরা মার খেয়েছি, চড় খেয়েছি, কিন্তু আইপ্যাক বাইরে থেকে এসে আমাদের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে, এমন বার্তাও তিনি রেখেছেন। আইপ্যাককে টার্গেট করে আসলে তিনি টার্গেট করছেন কাকে? আইপ্যাককে তো তিনি টার্গেট করছেন না মনে হয়, বলুন। আসলে মদনদা এই কথাটা কখন বলেছে কিশলয়দা আমার জানার খুব উদ্গ্রীব হয়েছে। এই কথাটা সকালে বলেছে না সন্ধ্যে 7টার পরে বলেছে? যদি মদনবাবু বলে থাকেন তো একটা বিখ্যাত গানের কলির কথা মনে পড়ে, আজ দুজনার পথ দুদিকে গেছে বেঁকে, হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গান। একই কথা শুনি আজ মন্থরার মুখে, ওয়ে লাভলি। মদন মিত্র আসলে প্যাক সিস্টেমে ভুগছেন, টপ টু বটম, উপর থেকে নিচু গোটাটাই তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে আচ্ছন্ন এবং ভরপুর। প্রত্যেক বছর যেমন বাজেটে অধিবেশন হয়, তৃণমূলের চুরির কার্নিভালও হয় এই রাজ্যে। প্রতি বছর দুর্নীতিকে নতুন মোড়কে নিয়ে এসে একটু সাজিয়ে গুছিয়ে মানুষের কাছে উপস্থাপন করা হয়। আসলে তৃণমূল কংগ্রেস একই কয়েনের এপিট উপিট একই। ভাইপো আর পিসির একটাই কোম্পানি, তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট, সেটাই হচ্ছে মমতা ব্যানার্জির পোস্ট, বাদ বাকি ল্যাম্প পোস্ট। এই মদন বলুন আর এই হুমায়ুন কবির বলুন বা সিদ্দিকুল্লাহ বলুন, এরা শুধু এই টিভিতে বাতলা মেরে চলে যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় যিনি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ডাইরেক্ট হিট করছেন মদন মিত্র। সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তারও কোনো বিবৃতি নেই। আর সব জনতা গামছাওয়ালা পশ্চিমবঙ্গের তথাকথিত তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র, নাম নিতে আমার মানে ইচ্ছাবোধ হয় না, তারও বিবৃতি নেই। কখনো তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা বাংলা উত্তাল, মা বোনেরা রাত জেগেছে, নাম জেনে গেছে জনতা, আসল অপরাধী মমতা, বাংলার মা বোনেরা স্লোগান দিচ্ছেন, তখনই এই সব জানতা গামচাওয়ালা তৃণমূলের তথাকথিত মুখপাত্র বিবৃতি দিয়ে বলেছিলেন অভিষেক বাবু তো এখানে নেই, এমনি আমেরিকাতে আছেন, তিনি কি বলবেন? আসলে মদন মিত্র বলুন আর যেই বলুন, তৃণমূল কংগ্রেস এখন আর কোনো জায়গায় নেই। তৃণমূল কংগ্রেসের অবস্থা এখন 1 টাকা 2 টাকার খুচরো পয়সার মতো। দেখবেন তৃণমূল কংগ্রেসের বাজারে বা মার্কেটে যাবেন, 1 টাকা 2 টাকার কয়েনের প্রচলন আছে। তৃণমূল কংগ্রেস এই 1 টাকা 2 টাকা কয়েনের মতো বাজারে আছে, কিন্তু মানুষের হৃদয়ে আর মনে নেই। এরা নির্বাচন এলে জাতপাত 70% 30% ভাগাভাগি রাজনীতিতে মত্ত থাকে, আর অনির্বাণদারা সন্ত্রাস করে বুথ রিগিং ছাপ্পা মেরে নির্বাচনী বৈতরণী পার হয়। এরা মানুষের ভোট নিয়ে নির্বাচনে আসে না। তাই এবারে 26-এর নির্বাচন অনির্বাণদারা বলছিলেন 26-এর নির্বাচন কি করে শুনুন, 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের পরাজয় অবিসম্ভাবিত। 30% আর 70%-এর খেলা আপনারা খেলতে থাকুন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে, যে বাহিনী দিয়ে নির্বাচন হোক না কেন, প্রত্যেক নির্বাচনে আপনারা নিয়ন্ত্রণ নেন কেন্দ্রীয় বাহিনীকে। এই কেন্দ্রীয় বাহিনী আপনাদের তত্ত্বাবধানে আপনাদের বাংলার মানুষ ভোট দেবে। অনির্বাণ, আপনার কি মনে হচ্ছে এটা কি পার্টি? আচ্ছা ছেড়ে দিন অনির্বাণ, আমি জানতে চাই পার্টি এটা এন্ডোর্স করছে কেন? বলুন না, পার্টি এন্ডোর্স করছে কেন?
কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ বসে আবারও স্পষ্ট করেছেন যে তৃণমূলে কোনো 2, 3, 4, 5 হতে পারে। প্রথমে একদম প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা তো স্বাভাবিক কথা, তিনি দলনেত্রী, কিন্তু তার কথা বলার ধরন দেখুন, তিনি স্পষ্ট করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে কেউ যদি ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে আসেন সেই ব্যক্তি দলে আর থাকতে পারবে না, এমনটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিপাবলিকে বসে বলেছেন। কেন হঠাৎ করে পরপর নেতারা এমন কথা বলছেন নিয়ে আমি যাব দেবাশিসদার কাছে, শুনুন। দলের মধ্যে সংগঠনের সমস্ত 1, 2, 3, 4, 5, 6 সবই রয়েছে। দল অত্যন্ত সুশৃঙ্খল বৃদ্ধ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চতম। দিদি নাম্বার 1, এবার তুমি নাম্বার 2 যাকে ইচ্ছে করো। দেবাশিসদা বলছেন নাম্বার 2 যাকে ইচ্ছা করতে পারো, নাম্বার 2 যাকে ইচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায় নাম্বার 1, আচ্ছা ঠিক আছে সেটা জানি। নাম্বার 2 যাকে ইচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় না, ফিরহাদ হাকিম না, কোনো নাম নয়, যাকে ইচ্ছা তো আপনাদের মতো আপনারা বসিয়ে নিতে পারেন, এইটা বলেছেন। এমনকি এই সেম বিবৃতিতে তিনি বলেছেন, এই সেম ইন্টারভিউতে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে টপকানোর চেষ্টা করবে এমন একটি বার্তা দিয়েছেন, তাহলে তাকে দল ছেড়ে দিতে হবে, দল থেকে বের করে দেওয়া হবে। 2তে যাকে ইচ্ছা বসান, 1 নম্বর যেন কোনো মতে চ্যালেঞ্জড না হয়। এবং তারপরেই মদন মিত্রর বাইট, যেখানে পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক, সরাসরি অ্যাটাক বলা যায়, কি বলবেন? না দেখুন, এখানে আমার সেভাবে কিছু বলার নেই, এটা তো তৃণমূলের একেবারে আভ্যন্তরীণ ব্যাপার। তবে এটা বুঝতে পারছি যে মদন মিত্র যেটা বলছেন বা কল্যাণ যেগুলো বলছেন, সেগুলোতে একটা ব্যাপার পরিষ্কার যে এরা তো কেউ ধোয়া তুলসী পাতা নয়, মানে, এবং মদন মিত্র হয়তো এখন লাইমলাইটে সেভাবে নেই, তো ওনাকে একটা লাইমলাইট আনতে হবে। মানে আমরা যে খুব তো ভুলে যাইনি, আমাদের স্মৃতিশক্তি এত মানে খুব একটা খারাপ নয়, যেভাবে ও শঙ্কুর কথা যেভাবে বলছিল অনির্বাণ, সেরকম মদন মিত্র সম্বন্ধেও তো আমরা দেখেছি সারদা থেকে কীভাবে টাকার পর টাকা উনি সরিয়েছেন। আজকে উনি সেই জায়গায় নেই। আমি একটা কথা বলবো যে অভিষেক ব্যানার্জির এই যে উত্থান বা মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক ব্যানার্জির যে বিভেদ, এটাকে যত বেশি প্রমাণিত করা যাবে, বিজেপি হয়তো সাময়িক, মানে এখানকার যারা বিজেপির নেতা নেত্রী আছে তাদের একটু সুবিধা হবে কথা বলার জন্য, এর থেকে বেশি লাভ কিছু হবে না। এবং দলের মধ্যে হয়তো মদন মিত্রটা একটু অসহায় বোধ করছেন, কারণ অভিষেক ব্যানার্জি তুলনামূলক অনেক ছোট, সে উঠে আসছে, তার জায়গাটা অনেক পাকাপোক্ত হচ্ছে, সেটা ওনারা হয়তো বুঝে পাচ্ছেন যে আমরা ওকে সেভাবে পরাস্ত করতে পারছি না, সেই জায়গাটা উনি এইসব ধরনের কথা বলছেন। দেখুন, আজকে ভারতের রাজনীতিতে এই যে আজকে প্রশান্ত কিশোর যেটা করছে, আইপ্যাক যেটা করছে, এটা তো অত্যন্ত একটা বিজ্ঞানভিত্তিক জিনিস। এবং এটা রাজনীতিতে আপনি যদি দেখেন ডেটা অ্যানালিসিস, এটা আজকে বিজেপি এবং আপের যে উত্থান, সেই উত্থানের পিছনেই ডেটা অ্যানালিসিসের একটা ভূমিকা আছে। অতএব প্রশান্ত কিশোর একজন প্রফেশনাল হিসেবে কাজ করছে, আইপ্যাক একটা প্রফেশনাল হিসেবে কাজ করছে, সেটা সে আজকে তৃণমূলের জন্য করতে পারে, কালকে বিজেপির জন্য করেছে, আগে আপের জন্য করছে, এর মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে আজকে যে প্রশ্নগুলো উঠে আসছে বারবার, তার পিছনে মানে তৃণমূলতেই প্রথম দুর্নীতি কথা হচ্ছে না দেবাশিসদা, এখানে কথা হচ্ছে যে আপনি পয়সার বিনিময়ে সিট দিচ্ছেন কিনা। আপনি কি প্রোগ্রামটা দেবাশিসদা এটা হচ্ছে কিনা? আপনি আমাকে কাউন্টার করছেন। না আমি আপনি আমাকে কাউন্টার করছেন। আপনি ভারতীয় জনতা পার্টির ব্যাপারে যে কথা বলেছেন আমি কাউন্টার করতে বাধ্য হলাম। আমি তো বসে অ্যাডমিট করতে পারবো না। আপনি যদি প্রোগ্রাম চালান, আপনি কি ভাবেন যে আমি বসে বসে শুনবো? আমি কিন্তু কারোর সঙ্গে আমি শঙ্কুর সম্বন্ধে কোনো কথা বলছি না, কারণ আমাদের আপনি পার্টি সম্পর্কে বলছেন। আমি পার্টি সম্বন্ধে আপনি বলছেন ভারতীয় জনতা পার্টির ডেটা অ্যানালিসিস করা আর তৃণমূল কংগ্রেসের সিট বিক্রি করা দুটো এক জিনিস নয়। এখানে মদন মিত্রের অভিযোগ হচ্ছে সিট বিক্রি। সেটা মদন মিত্র অভিযোগ করছে। সিট বিক্রির অভিযোগকে আপনি সমর্থন করেন। সিট বিক্রি তো আজকে থেকে শুরু হয়নি। আপনি মনে হয় সাপোর্ট করা উচিত এবং এই সিট বিক্রির জন্য বাংলাদেশের রাজনীতি দুর্নীতির কারণে দাঁড়াচ্ছে। সিট বিক্রি নিয়ে যিনি টাকা দিয়ে সিট কিনছেন তিনি সেই পথে অবলম্বন করে যাচ্ছেন। বলুন, সিট বিক্রি নিয়ে যে শঙ্কুদেব পান্ডা কথা বলছে, সিট বিক্রি আজ থেকে শুরু হয়নি, সিট বিক্রি শুরু হয়েছে মুকুল রায়ের সময় থেকে। উনি যদি না জেনে থাকেন, না জানার ভান করছেন। আর যে কথাটা বামেদের সময় থেকে শুরু হয়েছে সিট বিক্রি, বামেদের সময় থেকে শুরু হয়েছে, বামেদের সময় থেকে অভিযোগ উঠেছে। বলুন, সময় কিন্তু এগুলো শুরু হয়েছে, পয়সা করি নিয়ে খেলাধুলো, পয়সা করি নিয়ে এগুলো করা, এগুলো আজকে বামেদের সময় তুমি বলতে পারো, কিন্তু আমরা এগুলো শুনিনি কোনোদিন। হলে হয়েছে মানে বামেদের ব্যাপারটা আপনি শুনতে পারেন না। না আপনি বাকি সবার ব্যাপারটা শুনেন। আপনি নিজেও বলেছেন, মানে আপনি সিপিএম এরটা স্কিপ করে শুনেন। আপনি একটা কথা বলুন শঙ্কু বাবু, আপনি বলছেন আপনার মতো যে ভাই আমি সিপিএম এর সিপিএম এর জন্য বিজেপি আচ্ছা একটা বাইট শোনাবো, এখানে বাইট শোনাবো। আমি আসি আপনার কাছে আসবো। বাইট শুনবেন, এক মিনিট শঙ্কুদা না, এক সেকেন্ড শঙ্কুদা, বাইরে থেকে এসে আউটসাইডার এজেন্সি এসে কিভাবে, আমি আসি আপনার কাছে শঙ্কুদা, হোল্ড করুন, আমি আসি কিভাবে আইপ্যাক বাইরে থেকে এসে দলের ক্ষতি করেছে শুনুন। বললেন মদন মিত্র, এক মিনিট, মদন মিত্রের বাইট, এক মিনিট, মদন মিত্রের বাইট।
প্যাক আমাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।